আজকের রেসিপি হচ্ছে আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আর এই মাছের ঝোলটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, অসিফা শখের রান্নাঘর থেকে আমি অসিফা। এখানে আমি মাছের ঝোলটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি পটল আর আলু, লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 4 টুকরো তেলাপিয়া মাছ। এখন এই মাছটাকে আমি হলুদ, মরিচ, লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নেব। তারপর চুলায় তাওয়া বসিয়ে তেল দিয়ে মাছটাকে আমি ভেজে নেব। মাছটাকে আমি এপিট ওপিট 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর কড়াইতে 1 কাপ পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাটাকে আমি তেলে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে একটা টমেটো কুচি। টমেটোটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পানি। টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেলে কেটে রাখা আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। ঢাকনা উঠিয়ে দিয়ে দেব পানি। পানি দেওয়ার পর ভাজা মাছগুলো ঝোলে ভিজিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিতে হবে। আলু পটলটা যেন সেদ্ধ হয়ে যায়। ঢাকনা উঠিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই হবে আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।